কলকাতার ডার্বি মানেই দুই রঙের লড়াই, দুই ইতিহাসের লড়াই, দুই আবেগের লড়াই। আর এইবারের ডার্বি হয়তো সাম্প্রতিক সময়ের সবচেয়ে অদ্ভুত, কারণ এই প্রথমবার আমরা এমন একটা ডার্বি দেখতে চলেছি যেখানে দুই দলই এখনো নিজেদের গুছিয়ে উঠতে পারেনি। একদিকে নতুন কোচ হাবাস এবং অন্যদিকেও নতুন কোচ প্যানোস। দুজনেই নিজেদের নতুন ক্লাবের হয়ে প্রথম কলকাতা ডার্বি খেলতে নামছেন। কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে, ডুরান্ডের প্রথম ম্যাচে ডার্বি রাখা এটা কি সত্যি সঠিক সিদ্ধান্ত? কারণ এই ম্যাচে হয়তো আমরা দুই দলের সেরা ফুটবলটাই দেখতে পারবো না, হয়তো সব বিদেশিও থাকবে না। তবুও গ্যালারিতে থাকা সমর্থকরা কিন্তু এইসব ভাববে না। তাদের কাছে এইটা শুধু একটা ম্যাচ নয়, এটা ইমোশন, যেটা জিততেই হবে। আর সেই কারণে এই ভিডিওতে আজকে আমরা শুধু ম্যাচের প্রিভিউ করব না, আজকে আমরা কথা বলবো এমন একটা লড়াই নিয়ে যেখানে ট্যাকটিক্সের থেকেও বড় হয়ে দাঁড়াবে চাপ এবং অভিজ্ঞতা। নর্মালি একটা ডার্বি ম্যাচের আগে কি হয়, দুটো দল কয়েকটা ম্যাচ খেলে ফেলে, নতুন সাইনিংসরাও মানিয়ে নেয়, কোচ বুঝে যান যে কোন প্লেয়ার কোথায় সবচেয়ে ভালো খেলবে। ফুটবলাররা কিন্তু একে অপরের মুভমেন্ট বুঝতে শুরু করে এবং ধীরে ধীরে একটা রিদিম তৈরি হয়, এবং তারপরে আসে ডার্বি ম্যাচ। অর্থাৎ দুই দল তখন নিজেদের সেরা ভার্সনের কাছাকাছি থাকে, কিন্তু পুরো ছবিটাই এখন আলাদা। ডুরান্ড কাপের শুরুই হচ্ছে ডার্বি দিয়ে, মানে কে প্রথম একাদশে থাকবে, কে ম্যাচ ফিট, কোন বিদেশি অ্যাভেলেবেল, কোন নতুন প্লেয়ারকে প্রথম দিন থেকে নামানো হবে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কোচেরাও নিজেরা পুরোপুরি জানেন না। আর এখানে কিন্তু এই ম্যাচটা অন্য সব ডার্বি থেকে সম্পূর্ণভাবে আলাদা, কারণ এইবার শুধু প্রতিপক্ষকে হারানোর চ্যালেঞ্জই নয়, কিন্তু নিজের টিমকেও চিনে নেওয়ার একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। দেখো, ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই যে ডার্বি রাখা সেটা কিন্তু একটা রিস্কের ডিসিশন। তার মানে এটা বলছি না যে প্রথম ম্যাচটা খুবই খারাপ হবে, কিন্তু আমরা হয়তো সেরা ডার্বিটা দেখতে পারবো না। তোমরাই ভাবো যে এই ম্যাচটা যদি টুর্নামেন্টে 3 বা 4 সপ্তাহ পরে হতো তাহলে কি হতো? সব বিদেশিরা হয়তো চলে আসতো, নতুন সাইনিংসরা দলের সাথে মানিয়ে নিত, একটা কম্বিনেশন প্লে তৈরি হয়ে যেত, প্লেয়ারদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হতো, মানে ডার্বি ম্যাচটা অন্য লেভেলে চলে যেত। কিন্তু প্রথম ম্যাচ এখানে ভুল হওয়াটাই কিন্তু স্বাভাবিক। পাস মিস হবে, টাইমিং কিন্তু ঠিক থাকবে না, কমিউনিকেশনে কিন্তু সমস্যা হতে পারে, কারণ ফুটবল হলো বোঝাপড়ার খেলা, যেটা এখনো পুরোপুরি তৈরি হওয়ারই সুযোগ হয়নি। তবে এই কথার একটা উল্টো দিকও আছে, আর সেটাই কিন্তু এই ম্যাচকে আরও কিন্তু বিপজ্জনক করে তুলবে। দেখো, ডার্বি ম্যাচের আগে কেউ বসে এক্সজি নিয়ে আলোচনা তো করে না। কলকাতার ডার্বির আগে একটাই প্রশ্ন ঘোরে, কে জিতবে? চায়ের দোকানে হোক, অফিসে হোক, আর সোশ্যাল মিডিয়াতে হোক, সব জায়গায় একই আলোচনা। এই শহরে কিন্তু এমন মানুষও আছে যারা সারা বছর ফুটবল ফলো করেন না, কিন্তু ডার্বির দিন টিভির সামনে ঠিকই বসে যান, কারণ এই ম্যাচটা শুধু ফুটবল নয়, এটা সম্মানের লড়াই। আর এইখানে কিন্তু ডার্বি অন্য কোনো ম্যাচকে সহজেই হারিয়ে দেয়। তোমার দল যদি ট্রফিও জিতে যায়, তবু ডার্বিতে হারলে সমর্থকদের কষ্ট কিন্তু আলাদা। আবার যদি তুমি পুরো মরশুমই খারাপ ফুটবল খেলো, কিন্তু ডার্বিটা যদি জিতে যাও, তাহলে কিন্তু অনেক সময় সেই জয় পুরো মরশুমের সেই কষ্টটাকে অল্প হলেও কিন্তু ভুলিয়ে দিতে পারে। এই কারণেই কিন্তু ডার্বি ফর্ম বা পরিসংখ্যান দেখে না, ডার্বি কিন্তু নিজের গল্প নিজেই লিখে দেয়। আচ্ছা, এইবার আসা যাক হাবাসের কথায়। এই ম্যাচটা তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ নতুন ক্লাব, নতুন ডাগ আউট, নতুন জার্সি, কিন্তু চাপটা কিন্তু সেম নয়। এই জায়গাটাই হাবাসকে কিন্তু আলাদা করে দেয়। তিনি কিন্তু ভালো মতোই জানেন যে কলকাতার ডার্বি হারলে কি হতে পারে। তিনি জানেন যে এই ম্যাচটার গুরুত্ব ঠিক কতখানি, কারণ গ্যালারির একটা বড় অংশ এক সময় তার নামে কিন্তু চিৎকার করে এসেছে। একসময় যাদের সাথে ট্রফি জিতেছেন তিনি, তাদের বিরুদ্ধে কিন্তু মাঠে নামবেন। যদি হাবাস জেতেন তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন, আর যদি তিনি হেরে যান তাহলে সমালোচনার ঝড়ও কিন্তু বইবে। তবে এসবের সঙ্গে তিনি কিন্তু অপরিচিত নন। বড় ক্লাবের চাপ, ডার্বির চাপ, এইসব কিন্তু তিনি আগেও বহুবার সামলেছেন, আর সেটাই কিন্তু এই ম্যাচে তার সবচেয়ে বড় শক্তি। তবে অভিজ্ঞতা থাকলেই কি শুধু ডার্বি জেতা যায়? একদমই নয়, কারণ অন্য ডাগ আউটেও দাঁড়িয়েছেন এমন একজন যাকে কিন্তু এখনো পুরোপুরি কেউ পড়েই উঠতে পারেনি। আর ঠিক সেই কারণে প্যানোস এই ম্যাচের সবচেয়ে বড় রহস্য। অ্যান্টনি হাবাসের কথা বলতে গেলে সবাই কিন্তু একটা জিনিসই জানেন, যে তিনি কি ধরনের ফুটবল খেলাতে পছন্দ করেন, চাপের ম্যাচ তিনি কিভাবে ম্যানেজ করেন, এবং কখন দলকে একটু নিচে নামে খেলাতে হবে বা কখন ম্যাচ স্লো করতে হবে, এইসব নিয়ে কিন্তু একটা ধারণা প্রায় সবারই কিন্তু কম বেশি আছে। কিন্তু প্যানোস, এখানেই শুরু হচ্ছে রহস্য, কারণ কলকাতার ডার্বিতে তাকে কিন্তু আগে কেউ দেখেনি। এই চাপের মধ্যে তিনি কি করবেন? ম্যাচের 10 মিনিটে আক্রমণ করবেন, নাকি একটু দেখে ফুটবল খেলবেন? হাই প্রেস করবেন, নাকি অপেক্ষা করবেন যে অপোনেন্ট কখন মিস্টেক করবে? এইসব প্রশ্নের উত্তর কিন্তু এখনো কারো কাছে নেই। আর ফুটবলে অনেক সময় এই অজানা ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়, কারণ তুমি এমন একজন কোচের বিরুদ্ধে খেলছো যার সম্পর্কে তোমার ধারণা খুবই লিমিটেড। হ্যাঁ, তিনি পাঞ্জাব এফসিতে ভালো কাজ করেছেন অবশ্যই, নিজের একটা পরিচয় অবশ্যই তিনি তৈরি করেছেন, বাট কলকাতার ডার্বি ইটস এ ডিফারেন্ট বল গেম। এখানে কিন্তু প্রতিটা থ্রো ইনেও গ্যালারি চিৎকার করে,
প্রতিটা ট্যাকেলে হাজার হাজার মানুষ একসঙ্গে উঠে দাঁড়ায়। এমন পরিবেশে প্রথমবার নিজের দলকে নেতৃত্ব দেওয়া এইটা কিন্তু কোনো ইজি টাস্ক নয়। কিন্তু এটাও ঠিক যে বড় কোচরা এমন মঞ্চকেই বেছে নেন নিজেদের পরিচয় তৈরি করার জন্য। হয়তো এই ডার্বি হতে পারে প্যানোসের সেই স্টার্টিং পয়েন্ট। এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে দুই দলের ফার্স্ট 11 লিখে দেখাও, তুমি কি লিখতে পারবে? মোস্ট প্রবাবলি হয়তো সেটা সঠিক হবে না, কারণ এখনো অনেক কিছু পরিষ্কার নয়। কোন বিদেশি প্রথম দিন থেকে শুরু করবে, কে ম্যাচ ফিট, কোন নতুন সাইনিংসকে আদৌ কি নামানো যাবে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে কিন্তু এখনো অজানা। আর ঠিক সেই কারণেই এই ম্যাচের প্রেডিকশন করাটা ভীষণ ভীষণভাবে কঠিন। অনেকেই কিন্তু এখন থেকেই বলছে যে মোহনবাগান ফেভারিট, ইস্ট বেঙ্গল ফেভারিট, কিন্তু রিয়েলিটি হলো যে ডার্বিতে উইনিং চান্সেস অবশ্যই অলওয়েজ 50-50। একটা নতুন সাইনিং পুরো ম্যাচ বদলে দিতে পারে, একজন ইয়াং প্লেয়ার হিরো হয়ে যেতে পারেন, আবার একটা ভুল সিদ্ধান্ত পুরো ম্যাচটাই কিন্তু আমূলে কিন্তু নষ্ট করে দিতে পারে। আর এই অনিশ্চয়তাই এইবারের ডার্বিকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। আচ্ছা, এবার এমন একটা বিষয় নিয়ে কথা বলি যেটা নিয়ে খুব কম মানুষ আলোচনা করছে, ইনজুরি। সিজনের প্রথম ম্যাচ, অনেক প্লেয়ার এখনো কিন্তু প্রি সিজনের ফিটনেস থেকে ম্যাচ ফিটনেসে যাওয়ার পথে। এই সময় নর্মাল একটা ম্যাচ হলে প্লেয়াররা একটু ধরো দেখে শুনে একটুখানি পা বাজিয়ে খেলতে পারতো, কিন্তু এটা তো ডার্বি, প্রত্যেকেই নিজের লিমিটেশনের বাইরে গিয়ে ফুটবলটা খেলতে চাইবে, আর সেখানে কিন্তু বেড়ে যায় ইনজুরির সম্ভাবনা। এইটাই কোচেদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এই সময় দাঁড়িয়ে। একদিকে ম্যাচ জিততে হবে এবং অন্যদিকে পুরো মরশুমও কিন্তু মাথায় রাখতে হবে। এই ব্যালেন্সটাই রাখা মোটেও সহজ কাজ নয়। অনেকেই বলবে ডার্বি খেলোয়াড়রা জেতায়, আমি বলবো অনেক সময় ডার্বি কিন্তু কোচেরাও জেতান। তোমরাই ভাবো, ম্যাচের বয়স 70 মিনিটস, স্কোর 1-1 চলছে, দুই দলই প্রচণ্ডভাবে ক্লান্ত। এই সময় একটা চেঞ্জ, একটা ছোট্ট ডিসিশন মেকিং, এই ছোট ছোট সিদ্ধান্তই কিন্তু পুরো ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে। হাবাসের বড় শক্তি এখানেই, তিনি জানেন যে কখন ম্যাচে স্পিড কন্ট্রোল করতে হবে, কখন খেলোয়াড়দের কাম এবং কম্পোজ রাখতে হয়, এবং কখন শুধু একটা পয়েন্টও গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্যানোস হয়তো ভাববেন এইটাই সুযোগ, প্রথম ডার্বিতে যদি বড় একটা জয় আসে তাহলে সমর্থকদের বিশ্বাস পাওয়া অনেক সহজ হয়ে যাবে। তাই এই ম্যাচে শুধু মাঠের 22 জন নয়, কিন্তু ডাগ আউটের 2 জন মানুষও সমান গুরুত্বপূর্ণ। আর সত্যি বলতে এই হাবাস ভার্সেস প্যানোস লড়াইটা পুরো ম্যাচের হয়তো সবচেয়ে বেশি আকর্ষণীয় পয়েন্ট হবে। আচ্ছা, এইবার বলো যে তোমাদের কি মনে হয় যে হাবাসের অভিজ্ঞতা কি পার্থক্য করে দেবে, নাকি প্যানোস প্রথম ডার্বিতেই সবাইকে চমকে দেবেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। এবং যদি হাবাস আর প্যানোসের গেম প্ল্যান তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই দুটো ভিডিও চেক করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে।